নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। ডুয়ার্সের বাগরাকোট চা বাগানে বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ। 4 সপ্তাহের পাক্ষিক মজুরি ও গত বছরের পুজোর 10% বোনাস না মেলায় কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষ ধাপে ধাপে বকেয়া মেটানোর আশ্বাস দিলেও তা মানতে নারাজ শ্রমিকরা। তাদের দাবি, সম্পূর্ণ বকেয়া পরিশোধ না হলে কাজে ফিরবেন না। ঘটনাকে কেন্দ্র করে চা বাগানে উত্তেজনা ছড়িয়েছে, তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে চা বাগানের শ্রমিকদের বকেয়া বাকি বিক্ষোভ, কি জানতে পারছো? দেখো সৈকত, তোমাকে জানাবো শুধুমাত্র কর্মবিরতি নয়, রীতিমতো একেবারে চা বাগানের যে মূল গেট সেখানে তালা ঝুলিয়ে দিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। যেমনটা অভিযোগ তোলা হচ্ছে যে একেবারে পুজোর বোনাস থেকে শুরু করে তাদের যে পাক্ষিক 10% তাও তারা কিন্তু পায়নি। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছে। একাধিকবার শুধুমাত্র গেট মিটিং করা হয় এবং গেট মিটিং করার পরেও কিন্তু তাদের স্থায়ী কোনো সমস্যার সমাধান করা হয় না, এবং যার কারণে কিন্তু গত 3 দিন ধরে তারা আন্দোলনে নেমেছেন। এবং তোমাকে জানাবো যে গত 3 দিন ধরেই তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। তারা সকালে ঠিক একেবারে যে বাগরাকোট চা বাগান, সেই চা বাগানের সামনে তারা আসছেন এবং যে মালিক পক্ষের যে ফ্যাক্টরি সেখানে তারা গিয়ে কিন্তু প্রত্যেক দিনকে একেবারে রীতিমতো ধর্ণা মঞ্চ করে তারা সেখানে আন্দোলন করছেন। তবে তোমাকে জানাবো, গোটা বিষয় নিয়ে মালিক পক্ষের তরফে কিন্তু জানানো হয়েছে যে তাদেরকে কাজ করতে হবে এবং তাদেরকে কাজ করার জন্য তারা বারংবার আবেদন জানাচ্ছে এবং তাদের যে বকেয়া যে পাওনা রয়েছে তা ধীরে ধীরে তাদের কিন্তু পরিশোধ করা হবে। তবে শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে ট্রেড ইউনিয়নের নেতা, এমনকি সাধারণ যারা চা শ্রমিক, তারা প্রত্যেকেই দাবি করছেন যে তাদের কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। কেননা দীর্ঘদিন ধরে তাদের যে বকেয়া, সেই বকেয়া এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে দেওয়া হয়নি, যার কারণে আজ আবারও তারা কিন্তু একেবারে আন্দোলনে নেমেছেন। রীতিমতো আজকের আন্দোলন একেবারে তালা ঝুলিয়ে দিয়ে তারা আন্দোলন করছেন। তবে এই মুহূর্তে কিন্তু যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, ডুয়ার্সের এই বাগরাকোট যে চা বাগান, সেখানে কিন্তু মালিক পক্ষ এবং ট্রেড ইউনিয়ন অর্থাৎ চা শ্রমিক যে শ্রমিক নেতারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটা আলোচনা বৈঠক করা শুরু করা হয়েছে এবং বৈঠকের পরেই জানা যাবে আদতে যে চা শ্রমিকরা এই তালা খুলে দিয়ে আবারও পুনরায় কর্মে লিপ্ত হয় নাকি তাদের আন্দোলন আরো জারি থাকে। সৈকত, ধন্যবাদ সানি। ডুয়ার্সের বাগরাকোট চা বাগানে বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ। 4 সপ্তাহের পাক্ষিক মজুরি ও গত বছরের পুজোর 10% বোনাস না মেলায় কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষ ধাপে ধাপে মেটানোর আশ্বাস দিলেও তা মানতে নারাজ শ্রমিকরা। हम लोग आने दिन में कितना पत्ती उठाया, दिन बाद दिन हम लोग 18 पिकअप किए, 19 पिकअप, 17-18 पर पिकअप पर डे हम लोग पत्ती दिए कि आने दिन हम लोग के लिए ऐसा होना नहीं पड़ेगा बोल के, पर भी कोई फर्क नहीं पड़ता है कंपनी को। तो थोड़ा कुछ भी अभी पत्ती है उसको पत्ती पत्ती बोलता है। दिन में हम लोग 100 kg 150 kg उठा के दिए कि आज हम लोग को पेमेंट करेगा बोल के, वो पेमेंट वेतन नहीं करता है टाइम में। तो अभी इतना जंगल झूड़ है, उसको हम लोग वेडिंग के सिस्टम से कर रहे हैं कि उसमें पत्ती आने से हम लोग पत्ती उठाएंगे बोल के। उसको क्या करेंगे, हम लोग वेडिंग करेंगे कि पत्ती उठाएंगे कि वो वेतन देगा टाइम में। उसको मालिक हम लोग को सावधान से बता देना चाहिए कि हम लोग को इतना सा ड्यू है और ड्यू भी हम लोग को देना चाहिए। इसीलिए हम कंपनी को विनती करते हैं कि हम लोग को सही सुचारू रूप से हम लोग को वेतन चाहिए। जो 2 दिन का तलब दिया है उसमें आपको हम बोले थे कि आपको पेमेंट डालना पड़ेगा, पहले उस पेमेंट को दीजिए तब जाके हमारे वर्कर काम नहीं करेगा। इस बात को विवाद को लेके मालिक लोग अभी तक पेमेंट नहीं डाला है, इसलिए हमारा मजदूर अब इस दिन का जो आंदोलन देखा हम लोग इससे पहले, अब उससे हम लोग का सहा नहीं जा रहा है। तो जब भी आंदोलन किया, जैसे 7 तारीख पेमेंट डेट होता है, 7 तारीख नहीं देता है, 8-9 भी नहीं देता है, तो 10 तारीख हम लोग पेमेंट के लिए थोड़ा सा आंदोलन करते करते हम लोग का 15 तारीख पहुंच जाता है, तो वो देता है, फिर जाके एक फोर्टनाइट का देने का बात करता है। तो हम लोग का ऑलरेडी ड्यूज था, फिर हम लोग का आंदोलन करते करते फिर दूसरा ड्यूज ऐड हो जाता है। ऐसे करते करते जनवरी से हम लोग को सैलरी नहीं मिला, और बीच बीच में उसने दिया 2 दिन का सैलरी, 4 दिन का सैलरी, ऐसे करके दिया। तो अभी भी रिसेंट का बात समझ लीजिए, अभी रिसेंट में 2 दिन का सैलरी दे के हम लोग 22 तारीख तक हम लोग सैलरी का वेट किया, फिर भी नहीं हुआ।